সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজ আলোচ্য বিষয় সরল মুনাফা। সরল মুনাফা থেকে আমরা শিখব সুদের হার নির্ণয়। সুদের হার নির্ণয় আমরা জানি সুদের হারের যে একটা সূত্র রয়েছে, হার সমান এখানে হচ্ছে সুদ গুণ হচ্ছে 100 বাই হচ্ছে আসল গুণ সময়, আসল গুণ সময়। এটা মনে রাখবো, এই সূত্রটা কাজে লাগবে। কিন্তু আমরা প্রথমে যে অঙ্কটি নিয়েছি সেটা হচ্ছে শতকরা বার্ষিক কত হয় সুদে 5 বছরের সুদ, সুদ আসলের 1/5 অংশ বা 5-এর 1 অংশ হবে। এখানে লক্ষণীয় বিষয় যেটি সেটা হচ্ছে এখানে হচ্ছে 1/5 অংশ অথবা 5-এর 1 অংশ, অর্থাৎ সুদ আসল যদি 5 হয় তার মধ্যে সুদ হবে কত 1। ধরলাম সুদ আসল, সুদ এবং আসল মিলে 500 টাকা, তার মধ্যে 5-এর 1 অংশ অর্থাৎ 100 টাকা হবে কি সুদ। যে কথাটার সাথে এর লাগানো থাকে, এর যেমন সুদ আসল শব্দটির সাথে এর আছে, এর যেটার সাথে আছে সেটা থাকে নিচে এবং কমার বাম পাশে যেটা থাকে সেটা হচ্ছে উপরে। তো এই অঙ্কটা আমরা এভাবে করতে পারি সহজে। ধরি সুদ আসল 5 টাকা, 5 টাকা, অনেক সময় 5 এভাবে না ধরে আমি যে সরাসরি 5 টাকা ধরেছি, অঙ্ক মিলে যাবে। সুদ তাহলে কত হবে বলা হচ্ছে, সুদ হচ্ছে সুদ আসলে 5-এর 1 অংশ, তাহলে সুদ হবে 1 টাকা। এখন সুদ আসল 5 টাকা, সুদ হচ্ছে 1 টাকা, তাহলে এখানে পাবো আসলটা পেয়ে যাবো। আসল কত হবে 5 বিয়োগ 1 বা 4 টাকা। এখন সময়টা কত 5 বছর, অর্থাৎ সময় 5 বছর। আচ্ছা, এখানে যে কাজটি করব আমাদের, তাহলে সুদ পেলাম, আসল পেলাম, সময় পেলাম, সুদের হার চাইছে প্রশ্নে। শতকরা বার্ষিক কত হার সুদে, সুদের হারটা নির্ণয় করতে হবে। সুদের হার যখন নির্ণয় করবে এখানে সূত্রটা আছে যে সুদের হার সমান হচ্ছে সুদ গুণ 100 বা হচ্ছে আসল গুণ সময়। এখানে সুদ কত টাকা 1 টাকা, গুণ হচ্ছে 100, আসল কত, আসল হচ্ছে 4 টাকা, সময় কত 5 বছর, সময় হচ্ছে 5 বছর। যদি এটা কাটি 4-25 100, 5-5 25, অর্থাৎ 5%। সঠিক উত্তর হচ্ছে 5%। তো অঙ্কটা এভাবে করা যায়, অনেকভাবে করতে পারে। তো আমি যেটা বুঝি এটা অনেক সহজ মনে হয়েছে। এই নিয়মটি যে সুদ আসল এর সাথে এর এর শব্দের ইটা আছে, যেটার সাথে এর থাকে যে শব্দের সাথে সেটা হচ্ছে নিচে, আর কমার বামের অংশটা উপরে থাকে। সেই হিসেবে আমি সুদ আসল 5 নিয়েছি এবং সুদ 1, এবং সুদ আসল থেকে সুদ বাদ দিলে আসল পেয়ে গেলাম 4 টাকা, আর সময় এখানে দেওয়া আছে 5 বছর। নির্ণয় করতে হবে সুদের হার, অর্থাৎ সুদ গুণ 100 বাই আসল গুণ সময়। মান বসিয়ে দিয়ে কাটাকাটি করার পরে যেটা হলো 5% উত্তর হলো। অতি সংক্ষেপে হয়ে গেল। তো এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি এই ধরনের অঙ্ক। এবার দ্বিতীয় অঙ্ক চলে যাই। দেখা আছে 500 টাকা 4 বছরের সুদ, 500 টাকা 4 বছরের সুদ, 500 টাকা 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ। পাঁচ বছরের সুদ একত্রে 500 টাকা হলে, একত্রে 500 টাকা হলে সুদের হার কত, সুদের হার কত। এখানে লক্ষণীয় বিষয়, কোন এক ব্যক্তি ব্যাংক থেকে নিল বা ব্যাংকে রাখলো, সেক্ষেত্রে হচ্ছে তিনি 500 টাকা রেখেছে 4 বছর মেয়াদি এবং 600 টাকা রেখেছে 5 বছর মেয়াদি।
এবং এই যে 6 বছর অর্থাৎ 5 বছর এই টাকা যেমন 500 টাকা 4 বছর রেখেছে, তারপরে তিনি যে একটা সুদ পেয়েছেন এবং 600 টাকা যে 5 বছর রাখলেন, তারপর যে সুদটা পাবেন সরল মুনাফায়, তো এই দুটো সুদের টাকা যখন একত্র করা হলো তখন হচ্ছে 500 টাকা। আমরা জানি সুদ সুদ যখন নির্ণয় করি, সুদ সমান বা সুদ বা মুনাফা, তখন আমরা যে কাজটা করি, নিচে হচ্ছে 100, এখানে হচ্ছে আসল গুণ সময় গুণ হচ্ছে হার। হারের কথা বারবার বলছি, যদি এখানে বলা হয়েছে হার, আবার বলছি যে এখানে যদি 5% তাহলে শুধু এখানে 5 লাগবে, যেহেতু 100টা এখানে লেখা দেওয়া আছে, তো এর জন্য ওখানে 5% লাগবে না, শুধু 5, বা 10% হলে 10 লিখবো। এটা হচ্ছে সুদের সূত্র। এখানে যে বিষয়টা জানা দরকার, দুই ক্ষেত্রে হচ্ছে সুদের হারটা একই, কারণ হচ্ছে 500 টাকা 4 বছরের সুদ এবং 600 টাকা 5 বছরের সুদ একত্রে এত টাকা হলে সুদের হার কত। দুই ক্ষেত্রে একই, যদি একই ব্যাংকে দুই মেয়াদে টাকা রাখা হয় বা নেওয়া হয় তাহলে সুদের হার একই। এই জন্য আমরা এখানে যে কাজটা করব, ধরি সুদের হার x% নিলাম। এবার প্রশ্ন মতে যে কাজটা করতে পারি, প্রথম এখানে 500 টাকা 4 বছরের সুদ, এখানে মূলধন হচ্ছে 500, 4 বছর এবং টোটাল সুদ তো এখানে আছে, তো আমি দুইবার সুদের টাকা যোগ করে মোট এটা লিখে দেব। তো এখানে আছে আসল কত, আসল হচ্ছে 500 টাকা, সময় কত 4 বছর, তারপর হচ্ছে সুদের হার হচ্ছে x, যেহেতু আমি নিচে 100 দিয়ে দিলাম এই জন্য শুধু এখানে x লিখলাম। এবার এখান থেকে যে সুদটা পেলাম, আর এই লাইন থেকে অর্থাৎ 600 টাকা 5 বছরের সুদ, এখানে দেখে কত পাই, 600 টাকার 5 বছরের সুদ, এখানে সুদের হার হচ্ছে x, বাই হচ্ছে কত 100, টোটাল টাকা হবে কত 500, একটা সুদ একটা সুদ, অর্থাৎ এখানে 500 টাকা 4 বছরের যে সুদ এখানে পাবো, আর 600 টাকার 5 বছরের যে সুদ, এই দুটো সুদের টাকা হচ্ছে 500 টাকা। এখন যে কাজটি করতে পারি, এখানে কাটলাম 0 0, কাটতে করতে হয়, এখানে পাবো 4 5 20x, এখানে পাবো হচ্ছে 30x, ইকুয়াল হচ্ছে 500 টাকা। তো যুক্ত করলে হবে হচ্ছে 50x, এখানে পাবো, এখানে যেটা আছে 500, 50 কয়বার যায়, একবার যায়, থাকে 0 0, এখানে কত হবে x ইকুয়াল হচ্ছে 10%, x ইকুয়াল কত হলো 10%, যেহেতু x এর সুদের হার x ধরা হয়েছে x%, তাহলে x সমান কত পেলাম 10%। এটা ছিল সঠিক উত্তর, অর্থাৎ 500 টাকা 4 বছরের সুদ এবং 600 টাকা 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার উভয় ক্ষেত্রে 10% হবে। এবার আসি তৃতীয় যে অঙ্কটি আছে, আশা করি এই অঙ্কটি সবাই বুঝতে পেরেছি। তৃতীয় যে অঙ্কটি আছে সেটি আমরা একটু সলভ করি। দেখি শতকরা বার্ষিক কত হয় সুদে, শতকরা বার্ষিক কত হার সুদে, শতকরা বার্ষিক কত হার সুদে কোন নির্দিষ্ট পরিমাণ টাকা 3 বছরে 560 ও 5 বছরে 600 টাকায় পরিণত হয়। পরিণত হয় শতকরা বার্ষিক কত হার সুদে, এখানে প্রশ্ন দেয়াই আছে শতকরা বার্ষিক কত হার সুদে, আমাকে হারটা বের করতে হবে, একটু মাথায় রাখতে হবে। কোন নির্দিষ্ট পরিমাণ টাকা 3 বছরে 560 এবং 5 বছরে 600 টাকা হয়,
এখানে একটা বিষয় লক্ষণীয় যে কোন নির্দিষ্ট পরিমাণ টাকা অর্থাৎ আসল টাকাটা এখানে উজ্জ্বল আছে, প্রথমে আমাদের এখান থেকে আসল বের করতে হবে। আর যেহেতু বছরে এখানে উল্লেখ আছে 3 বছর অথবা 5 বছর, আমরা অবশ্যই পারবো। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, 3 বছরে 560 টাকা হয়। এক্ষেত্রে হচ্ছে সুদ এবং আসল মিলে 560 টাকা, এবং 5 বছরে সুদ এবং আসল হবে হচ্ছে 600 টাকা। এখন এই 3 এবং 5 বছর অর্থাৎ 3 থেকে যখন 5 বছর হয় তখন এখানে আছে 560 টাকা আর এখানে আছে 600 টাকা। আর সর্বনাপার ক্ষেত্রে আসল স্থির থাকে, সুদ বাড়তে থাকে, অর্থাৎ প্রতি বছর সুদের সাথে সুদ যোগ হবে, কিন্তু আসল যেটা ছিল সেটা স্থির থাকবে। যদি 500 টাকা আসল হয় 5 বছর পর আসল 500 টাকা। আর যৌগিক মুনাফা হয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে আসলের সাথে বছর শেষে যে টাকাটা সুদ বা মুনাফা আসে এটা যুক্ত হয়ে নতুন করে আবার আসল হয়ে যায়। তো এখানে আসল একই থাকবে, অর্থাৎ আমার এই 2 বছর ডিফারেন্সে 5 বছর এবং 3 বছর, 3 বছর আমার সুদ আসল হয়ে আছে 560 টাকা এবং 5 বছর হয়ে আছে 600 টাকা। আমি এখানে যে কাজটি করতে পারি, যেহেতু আসল স্থির, তাহলে অবশ্যই 560 থেকে যে 600 টাকা হলো এখানে সুদের টাকা বেড়েছে। এখানে লিখতে পারি 5 বিয়োগ 3 বা 2 বছরের সুদ। 2 বছরের সুদ কত? 600 বিয়োগ 560 বা 40 টাকা। এর পাবো 40 টাকা বিয়োগ করলে। এখন আমি এখানে লিখতে পারি অর্থাৎ 1 বছরের সুদ হচ্ছে 40 ভাগ হচ্ছে 2 টাকা। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমি 3 বছর নিয়েও কাজ করতে পারি, 5 বছর নিয়ে কাজ করতে। তো আমি 3 বছর নিয়ে কাজ করি, দেখি 3 বছরে 3 বছর আসলে সুদ কত হয়। যেহেতু এখানে সুদ আসলে আছে 560 টাকা, আমি যদি 3 বছরের সুদটা বের করতে পারি তাহলে এখান থেকে আমি আসলটা বের করতে পারবো। 3 বছরের সুদ হবে কত? 40 গুণ হচ্ছে 3 বাই হচ্ছে 2, কাটলে কত হয়? এখানে হচ্ছে 20, 60 টাকা। কত হলো? 60 টাকা। 3 বছরের সুদ কত হলো? 60 টাকা। অর্থাৎ এখানে বাস্তব 3 বছরে 560 টাকা হবে, এর মধ্যে সুদ আসল আছে। তাহলে এখান থেকে যদি সুদ বাদ দিয়ে দিই তাহলে আসল পেয়ে যাবে। আসল সমান লিখতে পারি, আসল এখানে আছে 560 বিয়োগ হচ্ছে এই যে সুদ বাদ দিয়ে দিলে সুদ বিয়োগ সুদ আসল, এখানে পাবো হচ্ছে কত? 500 টাকা। কত টাকা? 500 টাকা আসল পেয়ে গেলাম। এখানে বিষয়টা লক্ষণীয়, যেহেতু আমি 3 বছর নিয়ে কাজ করেছি, তাহলে সময় এখানে আমি একটু উল্লেখ করে দিই। সময় হচ্ছে 3 বছর। আসল আসল কত পেলাম? 500 টাকা। 500 টাকা। আর এখানে সুদ কত? 60 টাকা। সুদ 60 টাকা। তাহলে সুদের হার কত এটা জানি না। সুদের হার এটা নির্ণয় করার জন্য আমাকে যে কাজটি করতে হবে একটু মুছে নিই। সুদের হার যখনই করবো নির্ণয় করতে যাবো তখন উপরে হচ্ছে সুদ গুণ অর্থাৎ 60 গুণ 100, নিচে হচ্ছে আসল গুণ সময় 500 গুণ 3। এইটা যখন কাজ করব 0 0 কাটলাম, এখানে কত হয়? এখানে যদি 3 দিয়ে কাটি 3 20 60, 5 দিয়ে কাটলে 4 5 20, এখানে পাবো 4%। সঠিক উত্তর হচ্ছে 4%। তো এই ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি অবলম্বন করা লাগছে। আমি যদি 5 বছর নিয়ে কাজ করতে পারতাম, এখানে যখন 3 বছরে 60 টাকা, 5 বছর যখন বের করতাম তখন আমি 100 টাকা পেতাম। 1 বছর 20 টাকা, 2 বছর 40 টাকা, 3 বছর 60 টাকা, অবশ্যই 5 বছর 100 টাকা পেতাম। তখন এখানে ছিল সুদ আসল 600 টাকা। 600 টাকা হচ্ছে সুদ আসল যদি হয়, তার থেকে 100 টাকা বাদ দিলে 5 বছরে সুদ হতো 100 টাকা আর আসল থাকতো 500 টাকা। তখন আমার এই হিসাবটা, সময়টা 5 বছর নিতাম, আসল 500 টাকা, সুদ নিতাম এখানে 100 টাকা। অর্থাৎ এই অঙ্কটা 2 ভাবে করা যায়। আমরা যেহেতু 3 বছর নিয়ে করেছি সেক্ষেত্রে মিলেছে 4%। 5 বছর নিয়ে কাজ করলেও 5 বছর নিয়ে কাজ করলে আসল দু জায়গায় সমান 500 টাকা। আর তখন হচ্ছে সুদের পরিমাণটা ডিফারেন্স করতো। এখানে 5 বছরের ক্ষেত্রে সুদ হতো 100 টাকা আর এখানে 3 বছরের জন্য সুদ হচ্ছে 60 টাকা। 3 বছর এখানে বছর হচ্ছে 3টি,
সুদ হবে 60 টাকা, আসল হচ্ছে 500 টাকা, সেই ক্ষেত্রে সুদের হার নির্ণয় করতে। আর এখানে তো বছর মানে সময় হচ্ছে 5, আর এখানে টাকা হচ্ছে কত, আসল তো 500 টাকা, সুদ হতো 100 টাকা। ওই নেমে করলেও অঙ্কটা মিলবে। এবার সর্বশেষ যে অঙ্কটি, চতুর্থ অঙ্কটি করবো আমরা। তো দেখি বার্ষিক শতকরা কত হার সুদে, বার্ষিক শতকরা কত হার সুদে 425 টাকা 3 বছরে সুদে আসলে 476 টাকা হবে। এখানে অঙ্কটা সহজ আছে, বার্ষিক শতকরা কত হার সুদে 425 টাকা 3 বছর। তাহলে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সময়, আর এখানে যেটা আছে সুদ আসল আছে, সুদ আছে আসল আছে, মানে সুদ আসল এখানে আছে 425 টাকা আছে আসল, আর এটা আছে সুদ আসল 476 টাকা। এখানে যে কাজটি আমাকে করতে হবে, আমি লিখে নিতে পারি যে দেওয়া আছে যেটা আছে আসল হচ্ছে কত, আসল 425 টাকা, সুদ আসল কত, সুদ আসল 476 টাকা। তাহলে সুদ কত হবে, সুদ হবে 476 বিয়োগ হচ্ছে 4 2 5, 425 বা বিয়োগ করলে কত, 5 আছে 6 1 হলে 2 আছে কত হলে 7 হবে, 5 হলে 51 টাকা। সুদ আছে 51 টাকা, সময় দেওয়া আছে কত 3 বছর, এই যে সময় দেওয়া আছে 3 বছর, সময় 3 বছর। তাহলে সময় যদি 3 বছর দেওয়া থাকে, সুদের হার সমান আমরা জানি, সুদের হার হচ্ছে কি সুদ গুণ 100, নিচে হচ্ছে আসল গুণ সময়। তাহলে সুদ কত টাকা, এখানে সুদ হচ্ছে 51 টাকা, সুদ গুণ 100, সুদ গুণ 100, তাহলে সময় আসল কত 425 গুণ সময় কত দেওয়া আছে 3 বছর, এখানে আমি লিখে নিই 3 বছর। এটা যদি কাটি 25 দিয়ে কাটি, 4 25 100, এখানে যদি 25 দিয়ে কাটা হয় 25 42 এর মধ্যে চলে আসছে একবার, হাতে থাকে কত 17, 42 সাথে সম্পূর্ণ 17 থাকে, 17 যদি 17 পাশে যদি 5 লিখে 175 হয়, 25 যাবে হচ্ছে কতবার 4 25 100, তাহলে 4 3 7, 7 বার যাবে, 17 বার গেল। 17 দিয়ে যদি এইটারে কাটি 3 17 51, 3 দিয়ে যদি 3 কাটি থাকে হচ্ছে 4%, এক্ষেত্রে 4%, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 4%। এক্ষেত্রে আমাকে যে কাজটি করা লাগছে, সুদ আসল থেকে আসলটা বাদ দিলে পেয়ে গেছি সুদ, এবং সময়টা দেওয়া আছে 3 বছর, তখন আমি সুদের হারটা সহজে, অর্থাৎ সুদ গুণ 100 আসল গুণ সময় কাটাকাটি করলাম, 4% উত্তর পেলাম। এই ছিল আজকের আয়োজন সুদের হার নির্ণয়। আশা করি ক্লাসটি সকলে ভালো লেগেছে, এবং ভালো লাগলে আমি অনুরোধ জানাবো আগামীতে এই ধরনের ক্লাস, অর্থাৎ আজ যেহেতু সুদের হার নির্ণয় করা হলো, এরপর যে সুদ নির্ণয় কিংবা আসল নির্ণয় কিংবা সময় নির্ণয়, এই ধরনের অঙ্কগুলো আমরা সলভ করব। অবশ্যই সকলের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। শুভরাত্রি।